গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। কালকে আসতে পারিনি কারণ রিজুর শরীরটা কালকে খারাপ ছিল, জ্বর ছিল, সর্দি কাশি সবটাই ছিল, নাক ব্লক হয়েছিল। কিন্তু আজকে রিজু অনেক ফ্রেশ। রিজু চলে এসছে, রিজু খেলছে। এই যে রিজু, কি খবর? সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। Mama. Mama. Daddy. Mama. গুড মর্নিং। রিজু চলে এসছে। যে ওয়েদারটা খুবই মেঘলা, বৃষ্টি তো কালকে হয়ে গেল। কালকে খুব ভালোই বৃষ্টি হয়েছে, অনেকটা বৃষ্টি হয়েছে। সেজন্য ঠান্ডা তো পড়ে যাওয়া উচিত, কারণ বৃষ্টি পড়লে ঠান্ডা পড়ে যায়। হোক, রোদ উঠলে হয়তো ঠান্ডা পড়বে, কিন্তু আজকে সেরকম রোদ নেই। এখন আমার শরীরটাও অনেকটা ফ্রেশ, আমার গলাটাও খুলে গেছে। রিজু এখন অনেক ফ্রেশ। একটু মুড তো খারাপ আছেই ওয়েদারটার জন্য, তারপর একটু বাইরে বেরোতে পারছে না, আমিও বাইরে বেরোতে পারছি না, আমার একটু মুড ডাউন আছে। তো দুজনেই, যাই হোক, শরীরটা বেটার হয়েছে, এটাই অনেক অনেক বড় পাওনা। দিনটা এভাবে শুরু করলাম। তোমরা দেখতে থাকো দিনটা কীভাবে কাটায়, স্কিপ করে দেখো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো বলো, কি বলবে তুমি? কি বলতে চাইছো সবাইকে? গুড মর্নিং বলবে, হাই বলবে, বলো। রিজু রিজু বলবে, কিছু বলবে ক্যামেরার সামনে, সেই জন্য ও কান্নাকাটি করছে। কি বলবে বলো, সবাইকে বলে দাও, কি বলতে চাইছো তুমি? কিছুই তো বলছো না, তাহলে চলো। মেনু হচ্ছে, এখানে ডাল আছে, লাউয়ের ঘন্ট আছে, বরবটি ভাজা, শাক আর মাছ। এ কটা আছে মেনু, আর ভাত তো রয়েছেই। এটা আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। রাত্রে আবার আলাদা কিছু করে নেবে। এখন আছে রিজু কিছু না কিছু টানছে, এখান থেকে যা ঝোলানো ছিল সব আমাদের তুলে দিয়েছে। এই মাইক্রোওভেনের ওপরটা দেখো অবস্থা, এখানে সব ঝোলানোগুলো তোলা হয়েছে। এখানে রিজু সারাদিন কি টানাটানি, এই দুটো রয়েছে, এই দুটোকে বোধহয় শেষ করবে। কি বলবো আমি আর। মা একটুখানি বাজারে গেছিলো, বাজারে গিয়ে আবার জিনিসপত্র টুকিটাকে নিয়ে এসছে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় বেরিয়েছিল মা, তো গিয়ে একাই সব জিনিসপত্র নিয়ে এসছে। ঠান্ডাটা জম্পেশ পড়েছে, তার মধ্যে যাই হোক দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ে এসছে। এখানে এনেছে মুড়ি, এখানে বাটার, এখানে গাজর, এখানে এলাচ আছে। আর এই যে দেখো রিজু এখানে টানাটানি শুরু করে দিয়েছে। এখানে বিনস, এখানে শুকনো লঙ্কা, এখানে চানাচুর, এখানে ছোট আলুর দম করার জন্য এ কটা জিনিস নিয়ে এসছে। মা আবার একটু বেরিয়েছে রিজুর জন্য, একটু শীতের একটু জামা কাপড় নিয়ে আসার জন্য, ঘরে পড়বে সেই জন্য। তো ওইগুলো আনতে আবার বেরোলো। এগুলো বাজারটা এগুলো করে রেখে দিয়ে তারপর আবার বেরিয়ে পড়লো। রিজু তো এখন মোটামুটি ফিট আছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। আমাদের সারা দুপুর ঘুমাতে দেয়নি, সারা দুপুর না ঘুমাতে দিয়ে বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে। এখন ঘুম থেকে উঠেছে। চলো দেখো রিজু, কিছু বলবে না তুমি? এই যে হাই কিন্তু তুমি এখন আর করে দাও না কাউকে, তুমি হাই করতে ভুলে গেছো না? রিজু কিন্তু হাই করতে পারে না। কি করছো? মুখটাকে ওরকম করে কেউ? ওকে যেটা বারণ করা হয় সেটা বেশি বেশি করে করে, এটা বাচ্চাদের ধর্ম, কিচ্ছু করার নেই। চলো আসছি পরে, দেখাচ্ছি কি আনলো ওর দিদা, নিয়ে আসুক তারপরে। এই যে রিজুর জন্য এই হাইনেক, এই উলিকট টাইপের একটা টি শার্ট এনেছে। এখানে একটা ক্যাপ ওলের, আর এখানে আর একটা একই রকম ডিফারেন্ট কালার। এই তিনটে নিয়ে এসছে। আরও প্যান্ট খুঁজেছিল, কিন্তু প্যান্ট ওর সাইজের নেই। প্যান্ট খুঁজেছিল ওর সাইজের, কিন্তু প্যান্ট পেলো না। আরও দুটো টি শার্ট আনবে হয়তো, দেখা যাক। এরকম এগুলো বেশ আমার পছন্দও হয়েছে। রিজুকে এখন একটু পরিয়ে দেখবো যে রিজুর ঠিকঠাক সাইজে হলো কিনা। হ্যালো, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাবার টাইম চলে এসছে। রিজু শুয়ে পড়েছে, বিছনা ফিছনা সব রেডি।
আমি এখন রেডি ঘুমাবার জন্য। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর জানিও কমেন্ট করে যে কীরকম লাগছে ভিডিওগুলো। সো আজের মতো টাটা, গুড নাইট।